নমস্কার, কেমন আছেন সবাই? কাম টু এসএস ফ্যামিলির নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমরা শপিং করতে গেছিলাম পুজোর জন্য। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো তাই আগের ভিডিওতে আর কী কী কিনেছি সেটা দেখানো হয়নি, তাই এই ভিডিওতে আপনাদের সবাইকে দেখাচ্ছি। তো কেমন হয়েছে জিনিসগুলো প্লিজ আপনারা কমেন্ট করে বলবেন, খারাপ হলেও বলবেন, ভালো হলেও বলবেন, কেমন? ঠিক আছে, তো চলুন দেখিয়ে দিই কী কী কিনেছি আমি। আমাদের তেমন বেশি কিছু কেনাকাটা হয়নি, এই সামান্য একটু টুকটাক যা কেনাকাটা ওটাই। তো সামনে তো সাজির জন্মদিন আছে, ওই জন্য ভেবেছিলাম যে জন্মদিন আর পুজোর জন্য মিলিয়ে একসঙ্গেই কিছু জামা কাপড় কিনে নেওয়া যাক, কিন্তু সেইটা আর হয়ে ওঠেনি, কারণ খুব একটা কালেকশন ওখানে ভালো ছিল না, ওই জন্য আর বেশি হয়নি। তাই যে কটা পছন্দ হয়েছে ওটাই কিনেছি। তো চলুন দেখিয়ে নিই। এই হচ্ছে আমাদের পুরোটাই টোটাল। প্রথমে দেখাই আমার হাজব্যান্ডের কি কেনা হয়েছে ওটাই। ও তো কিছুতেই কিনবে না বলে না বলছিল, কিন্তু শুধু আমি একটু জোরাজুরি করতে তাই কিনেছে। ও এমনি এই রেগুলার পরার মতন একটা ওই কটন জিন্সের প্যান্ট কিনেছে। এটা আর কী বা দেখাবো বলুন, যেরকম হয় সাধারণত ওইগুলোই, নর্মাল একটা কটন জিন্সের প্যান্ট। আর একটা কিনেছে ও এই গেঞ্জিটা, যেটা এইটা ওর আবার ব্ল্যাক কালার খুব পছন্দ, তাই ও ব্ল্যাক কালারের এই গেঞ্জিটা কিনেছে। কেমন হয়েছে জানাবেন। তো এইটা কেনার কথা ছিল না, এটাও একটা কারণে কেনা হয়েছে, সেটা আপনাদেরকে পরে বলছি। তারপর দেখাই সাজির কেনা হয়েছে এই একটা জামা। ওখানে কিডসের কালেকশন একদমই ভালো নয়, আর ভালো ভালো ব্র্যান্ডে গেলে হয়তো অনেক ভালো ভালো কিছু পাওয়া যেত, কিন্তু সব জায়গায় তো আর সবার এফোর্ড করা যায় না, তাই হয়ে ওঠেনি আমাদের। তো এই জামাটা ওর বাবার খুব পছন্দ হয়েছে, ওই জন্য এই জামাটা কিনেছে। যে ওর সামনেটা এরকম কোনাকুনিভাবে একটা কাট দেওয়া আছে, আর সামনেটা এরকম ফুল, আর পেছনটাও এরকমই সেমই ফুল দেওয়া। এই যে পুরোটা একদমই পুরো কটনের, আর উপরের এই জায়গাটা গেঞ্জির, আর এটা পুরো কটনের। তো কেমন হয়েছে জানাবেন। এটা সাজির একটা। আর সাজির জন্য আমি এই প্যান্টটা কিনেছি, খুব পছন্দ হয়েছিল দেখে। এই যে বোঝা যাচ্ছে না? হ্যাঁ, এই যে প্যান্টটা সামনে পেছনে একই, এখানে গার্ডার দেওয়া, একদমই পুরো নরম, খুব সুন্দর হয়েছিল। এই দুটো আমরা কিনেছি ওই বাজার কলকাতা থেকে। ওই স্মার্ট বাজারে তো একদমই মানে সাজির এজের কোনো কালেকশন নেই, একটাও আমরা খুঁজে পাইনি। আর এই দুটো ওই জন্য ওই বিগ বাজার কলকাতা থেকে নিয়েছি, আর একটা নিয়েছি সাজির ট্রেন্ডস থেকে। সেটা হচ্ছে এটা ভীষণ পছন্দ হয়েছে আমারও, ওর বাবারও। কালারটা একদম ব্লু কালার, এরকম হাতগুলো এরকম ওই কুচি দেওয়া, আর এই যে এইখানে এরকম অনেকটাই, এটা তো এইখানে এরকম অনেকটাই ঘের আছে, সামনে পেছনে তো সেমই, আর এইখানে এই কোমরের কাছে এটা একটা ডিজাইন করার জন্য একটা দড়ি আছে, আর এখানে ইলাস্টিক আছে। তো এই জামাটা কেমন হয়েছে জানাবেন। ব্যাস, সাজির আর কিছু কেনা হয়নি। চলুন এবার আমারটা দেখাই, আমার কি কি কেনা হয়েছে। তো আমার এই একটা জামা, একটা গেঞ্জি কাপড়ের, এই যে গেঞ্জি কাপড়ের একটা ঘরে পরার জামা কিনেছি, ওই সব সময় নাইটির বদলে পরার। এই যে এরকম দেখতে, হাত আছে, আর এর লুকটা হচ্ছে ঠিক এরকমই। এটুকু এরকম, সামনে পেছনে তো একই। এই কালারটা নিয়েছি কারণ সব সময় রান্না বান্না করা তো তেল কালি লাগে, তাই এরকম একটু ডিপ কালার দেখে নিয়েছি। এই যে
আর যেটা আমার হাজবেন্ডের খুব পছন্দ হয়েছে, ও বলেছে তুমি এটাই নাও। আমি বলছিলাম একটু অন্যরকম নেব, কারণ এটা পুরো বডিটাই একদম পুরো প্লেন, কিছু নেই। ওর আবার এটা খুব পছন্দ। এটা হচ্ছে একটা সিল্কের কাপড়, এরকম এই জায়গাটা চুমকি দিয়ে কাজ করা, যেরকম হাতগুলোতেও এরকম কাজ করা আছে চুমকি দিয়ে। ব্যাস পুরো বডিটা একদমই প্লেন, আর কোথাও কোনো কাজ নেই। যেরকম পুরো বডিটা প্লেন, পেছনেও তাই। আর এই জায়গাটা একটা পকেট আছে, তো আমার একটাও পকেট দেওয়া কোনো কুর্তি ছিল না, এটা একটু নতুন। এইখানে এই জায়গাটা একটা পকেট আছে, শুধু ডান দিকেই আছে, বাদিকে নেই। আমি আপনাদের সঙ্গে এখানে ভিডিও শেয়ার করছি, আর ওদিকে ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে, একদম পুরো আকাশ কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। আর তারপর যেটা আমার জন্য নেওয়া হয়েছে সেটা হলো এইটা, গলার কাজটা এরকম গোল কাট, আর সামনেটা এরকম ফুল করা, আর কোমরের কাজটা এরকম একটা বেল্টের মতন ডিজাইন করা। তারপর চলে যাচ্ছে এরকম, জিনিসটা এরকম একদম পুরো পা পর্যন্ত, আর নিচটা হচ্ছে এরকম এরকম ডিজাইন করা। তো নিচের দিকে সামনেও যেরকম, পেছনেও তেমনি, পুরো একই সেম। হাতগুলোও তাই, সামনেও যেরকম পেছনেও তেমনি, হাতাতে এরকম ফুল করা, সামনেও যেরকম পেছনেও সেই একই রকম। তবে শুধুমাত্র যেটা ডিফারেন্ট সেটা হচ্ছে এটার সামনেটা এরকম ডিজাইন করা, আর পেছনে পিঠের কাছে এরকম হালকা ডিজাইন করা, বাকি নিচের দিকে একদম পুরোটাই সেম। তবে এটার যেটা বেশি নতুনত্ব লাগলো সেটা হচ্ছে, প্রথমে ভেবেছিলাম যে এটা নিচে কোনো কাটা নেই, তারপরে দেখলাম যে এটা এখান থেকে কাটা। তো যখন ট্রায়াল দিলাম তখন একটা মানে আলাদা একটা লুক লাগছিল, মানে খুবই ভালো লাগছিল। ওই জন্য আমার হাজব্যান্ড বললো না তুমি এটাই নিয়ে নাও, পুরো পা পর্যন্ত এই জিনিসটা। আর কালারটা এখানে কেমন আসছে আমি ঠিক বুঝতেও পারছি না, হলুদ নয়, মানে এটা কি বলবো আমি, ওই পুরো ঘি যেরকম কালার হয় পুরো সেম ওরকমই কালার, একদম কোনো লাইট কালারও নয়, একটা মানে হালকা একটা মিষ্টি কালারের এটা। তো এটা কেমন লাগছে আপনাদের জানাবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা কেমন লাগছে। তো আমার এটা আর এইটা, এই দুটো নিয়েছি ওই ওটা কি বলে স্মার্ট বাজার, স্মার্ট বাজার থেকে আমার এই দুটো কুর্তি নিয়েছি। তো যেটা বলছিলাম আগে যে এই গেঞ্জিটা কেন নেওয়া হয়েছে ওর জন্য, সেটা হচ্ছে এই দুটো জামা মিলিয়ে ১,৫০০ টাকা হতে আর ওই একটু বাকি ছিল সামান্য। তো যখন ক্যাশ কাউন্টারে দেখে যে ১,৫০০ টাকা হলে একটা গিফট আছে, তখন ও বললো যে তাহলে বলছে তো ১,৫০০ টাকা হলে একটা গিফট আছে, তো আরেকটা কিছু কি নিয়ে নেবে, তাহলে তো ১,৫০০ টাকা হয়ে যাবে, তাহলে একটা গিফট তাহলে পেয়ে যাবো। ঠিক আছে তাহলে তো ভালোই হয়। তো তারপরে হলো কি, তখন আমি বললাম চলো তাহলে তোমার একটা গেঞ্জি নিয়ে নিই। তখন এই গেঞ্জিটা নেওয়া, তো এই গেঞ্জিটা নিয়ে ১,৫০০ টাকা তো অনেকটাই পেরিয়ে গেল, কারণ এই গেঞ্জিটা ৫০০ টাকা দাম ছিল। তো যথারীতি একটা দেখলাম গিফটও সঙ্গে দিয়ে দিল। কিন্তু ওর একটা মানে ওর বাবার একটা অভ্যেস আছে, যখনই ও কোনো কিছু রিসিভ করে তো বিলটাও ওখানেই মিলিয়ে দেখে সঙ্গে সঙ্গে যে কোনটা কিরকম টাকা নিল, রেঞ্জ নিল, যা লেখা আছে তাই নিল কিনা। তখন যখন দেখে ১৫০ টাকা একটা এক্সট্রা কিসের কারণে, তখন বলে ১৫০ টাকা কিসের কারণে, না ওই গিফটটা দিলাম তো ওই জন্য। তখন ও বলছে গিফটটা তো ফ্রি ছিল, আপনারা বললেন, তাহলে ওর জন্য বলছে না ওটা ফ্রি ছিল, ১,৫০০ টাকা হলে আপনারা পাবেন, কিন্তু তার জন্য আপনাকে পে করতে হবে ১৫০ টাকা। তখন ও বলে তো আমার তো কোনো প্রয়োজনই ছিল না নেওয়ার, আপনারা আগে থেকে বলতেই পারতেন যে গিফটটা নিতে পারেন, তবে পে করে নিতে হবে, তো এটা তো জানা ছিল না। তখন ওনারা বলছে না এটা আমাদের সিস্টেম, ওটা আপনাকে দেওয়াই হবে, কিন্তু ১৫০ টাকা পে করা হবে, মানে অ্যাকচুয়ালি ওর দামটা অনেকটাই বেশি জিনিসটার, তো ওইটা ১৫০ টাকা দিয়ে আমাদেরকে রিসিভ করতে হবে। তখন ও বললো এটা যদি আপনারা আগে থেকে জানাতেন তাহলে তো খুবই ভালো হতো। তো ঠিক আছে, তখন ও বললো ঠিক আছে, ওনারা বললেন যে ঠিক আছে যদি আপনারা না নেবেন তাহলে নিচে কাউন্টারে গিয়ে আপনারা ফেরত দিতে পারেন। তখন ও বললো যা হয়ে গেছে, এত কিছু তখন দেরিও হয়ে গেছে আমাদের, বললো ঠিক আছে ছাড়ো, চলো তো যা হয়েছে হয়েছে। তবে যদি ওনারা আগে থেকে বলে দিতেন যে তার জন্য ১৫০ টাকা আপনাকে পে করতে হবে, তাহলে কি হতো মানে আমরা চয়েস করতাম যে আমরা নেবো কি নেবো না।
এই জিনিসগুলো আমাদের অনেকই আছে, শুধু শুধু কোনো প্রয়োজনই ছিল না বাড়িতে বেকার থাকা। তাই এটা হচ্ছে এই যে এটা হচ্ছে সেই গিফট, পুরো এরকমই দেখতে যেরকম ছবিতে দেখাচ্ছে। তো এটা একটা ক্যাসারোল, তবে এটা রুটিও রাখা যেতে পারে, হটপট টাইপের কিছুটা দেখাই আপনাদেরকে। এটা হচ্ছে এই জিনিসটা, এই লিডটা এরকম, আর এটা এরকম, এইটা লাগালে এরকম দেখতে লাগবে। তো আজকে এই পর্যন্ত, যা যা কেনাকাটা হয়েছে আপনাদের সঙ্গে সবই শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন, আর যদি কিছু ভালো লেগে থাকে একটা কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আমাদের পাশে থাকবেন, সব সময় সঙ্গে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতন টাটা।